ভেরি গুড মর্নিং এভরিওয়ান। স্টক বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে 20শে নভেম্বর। আজকের জন্য নিফটি ফিফটির যে সাপোর্ট লেভেলটা আমরা দেখছি, 24,925 লেভেলে ইমিডিয়েট সাপোর্ট লেভেল রয়েছে। উপরের দিকে রেজিস্ট্যান্স রয়েছে 26,100 এই লেভেলটাতে। 26,000-এর উপরে আমরা গিফট নিফটিকেও দেখছি। ইনফ্যাক্ট গিফট নিফটি সিগন্যাল দিচ্ছে গ্যাপ আপ ওপেনিং এ। আজকে দেখা যায় 26,000-এর উপরে কতখানি আর কি মার্কেট টানতে পারে। এছাড়া ব্যাংক নিফটির ক্ষেত্রে 58,950 এই লেভেলটা নিচের দিকে সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। আর উপরের দিকে 59,250-300 এটা রেজিস্ট্যান্স লেভেল। সেন্সেক্স এর ক্ষেত্রে 84,970-900 এই লেভেলটা সাপোর্ট লেভেল। আর উপরের দিকে 85,200-300 এটা রেজিস্ট্যান্স লেভেল রয়েছে, ইমিডিয়েট সাপোর্ট আর রেজিস্ট্যান্স। এছাড়া গ্লোবাল মার্কেট দেখলে মোটামুটি ওকে ওকে পারফরমেন্স। এবার এফওএমসি মাইনিউজ যেটা আমরা দেখতাম যে সেখানে ডিসেম্বরে যে রেট কাটটা হওয়ার কথা, সেখানে বলছে পসিবিলিটি 4 ভাগের মধ্যে 1 ভাগ পসিবিলিটি রয়েছে ডিসেম্বরে রেট কাট হলেও হতে পারে। কারণ কোনো মেম্বার বলছেন যে আর দরকার নেই। ইনফ্যাক্ট যদি রেট কাট হয় তাহলে ইনফ্লেশন হয়তো বাড়বে। আরেকজন মেম্বার বলছেন যে মানে রেট কাট হোক, এইরকম একটা ব্যাপার, মানে একটা দ্বিমত রয়েছে। তো দেখা যাক। এছাড়া বাদবাকি যে ওই গভর্নমেন্ট শাটডাউনের জন্য যে ডেটাগুলো আমরা পেরোল ডেটা, জব লিস্টিং ডেটা, আনএমপ্লয়মেন্ট ডেটা, এই ডেটাগুলো আমরা একটু ডিলে দেখছি ডেটাগুলোর জন্য। সেই জন্য এফওএমসি মিটিংটাকে সেটা ইম্প্যাক্ট করেছে আর কি। তো এবার দেখা যাক নেক্সট কিরকম কি আপডেট থাকে। এবার যদি আমরা ইন্ডিয়ান মার্কেটে আসি, ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রে আমরা জেএসডব্লিউ ইনফ্রা আজকে ফোকাসে রাখতে পারেন। 4,000 কোটি টাকার ইনভেস্টমেন্ট করছে ওরা পোর্ট বিজনেসে। এছাড়া আদানি এন্টারপ্রাইজে যে আদানি উইলমার তার 13% যে স্টেক সেটাকে সেল করা হয়েছে, তো আদানিকে আপনারা ফোকাসে রাখতে পারেন আজকে স্টাডি পারপাসে। এছাড়া জেপি যে অ্যাসোসিয়েট, জয়প্রকাশ অ্যাসোসিয়েট, তাদের ক্ষেত্রে যারা ক্রেডিটের রয়েছে তারা বেদান্তাকে চুজ না করে আদানিকে চুজ করেছে। ফলে আমরা দেখতে পাবো পরবর্তীকালে হয়তো মানে আদানিকে কন্ট্রোল নিতে প্রজেক্ট গ্রুপটার। ফোকাসে রাখতে পারেন, দুটোই আপনারা স্টাডি পারপাসে রাখতে পারেন। এছাড়া ইনফোসিসের ক্ষেত্রে আমরা যে শেয়ার বাইব্যাক করার প্রোগ্রামটা আজকে থেকে স্টার্ট হচ্ছে। এবার আগের দিন যে মুভমেন্টটা আমরা দেখলাম, আইটি সেক্টরের মুভমেন্ট প্রায় 3%-এর কাছাকাছি আইটি মুভ করলো আগের দিন। বিশেষ করে ইন্ডিয়া আর ইউএসএ ট্রেড ডিল সম্বন্ধে কিছু গুড নিউজ আসবে। পীযূষ গোয়েলজিও বলেছেন যে নেক্সট ফিউচারে আমরা গুড নিউজই পাবো। তো সেই জন্য একটা মার্কেটে হোপ জেনারেট হয়েছে, একটা পজিটিভ ব্যাপার আছে মার্কেটে। সেই জন্য আইটি সেক্টর অতখানি বাড়লো। এছাড়া এইচসিএল টেকের ক্ষেত্রেও আমরা 4% ওকে র্যালিতে দেখলাম, কারণ গ্লোবালি ওরা অফিস ওপেন করতে চলেছে কানাডাতে। তো অবশ্যই আইটি সেক্টরকে ফিউচারে আপনারা ফোকাসে রাখবেন। এছাড়া এল&টি মাইন্ডট্রির ক্ষেত্রেও আমরা দেখছি ওরা মাইক্রোসফটের সাথে যে কোলাবোরেশনটা ছিল ওদের, সেটাকে এক্সপ্যান্ড করেছেন এআই ট্রান্সপোর্টেশনের জন্য, আজিওর অ্যাডপশনের জন্য। তো এল&টি মাইন্ডট্রিটাকে আপনারা ফোকাস রাখতে পারেন। এছাড়া জিআর ইনফ্রাকে আমরা দেখছি যে 262 কোটি টাকার একটা অর্ডার রিসিভ করেছেন, ফোকাসে রাখতে পারেন। কেইসি ইন্টারন্যাশনাল ক্ষেত্রে আমরা শেয়ারটাকে আগের দিন 7% পড়ে যেতে দেখলাম, কারণ পাওয়ার গ্রিড কর্পোরেশন বলেছে 9 মাসের জন্য মানে ব্যান করা হয়েছে কোনো টেন্ডার দেওয়ার ক্ষেত্রে। ফোকাসে রাখতে পারেন আজকে কিরকম কি মুভমেন্ট হয়। এছাড়া আজাদ ইঞ্জিনিয়ারিং এর ক্ষেত্রে আমরা 5% মুভ দিতে দেখলাম, কারণ লং টার্ম এগ্রিমেন্ট করেছে প্র্যাট আর উইটনে কানাডার সাথে, কোম্পানির সাথে। ফোকাসে রাখতে পারেন। এছাড়া আরো একটা মুভমেন্ট যেটা আগের দিন দেখা গেছিল এলজি ইলেকট্রনিক্স এর ক্ষেত্রে, আমরা দেখছিলাম যে 4% র্যালি দিয়েছে। তো মর্গান স্ট্যানলি, মতিলাল এরা সব আপগ্রেড করেছে এবং ওভারওয়েট ব্যাপারটা বলেছে। ওভারওয়েট কোনো স্টককে ওভারওয়েট বলা মানে হচ্ছে যে কিনতে বলেছেন যারা ইনভেস্টর তাদের। তো স্বাভাবিকভাবেই সেই জন্য মুভমেন্ট আমরা দেখছি, অনেকটা মুভমেন্ট দিয়েছে। এছাড়া এইচইউ এর ক্ষেত্রে আমরা ডিমার্জার দেখছি, ওদের আইসক্রিম বিজনেসটা ডিমার্জার করে আবার সেটা নতুন করে লিস্ট হবে, সেটা কোয়ালিটি ওয়ালস দিয়ে। তো সেটা আপনারা এইচইউএল, সেই জন্য হিন্দুস্তান ইউনিলিভারকে আপনারা ফোকাসে রাখতে পারেন। এছাড়া সম্মান ক্যাপিটাল, যাদের আগে নাম ছিল ইন্ডিয়া বুলস, তাদের ক্ষেত্রে সুপ্রিম কোর্টে আমরা দেখছি যে সিবিআই, সুপ্রিম কোর্ট বলেছে যে ইনভেস্টিগেশন নতুন করে চালু করতে। সেই জন্য আগের দিন 14% পড়ে গেল। তো খবর মানে আপনারা ফোকাসে রাখতে পারেন। এছাড়া গ্রো এর ক্ষেত্রে আমরা আগের দিন ওটাকে 10% লোয়ার সার্কিট করতে দেখলাম। এর আগেই আমরা দেখছিলাম যে আপার সার্কিট পড়ছে, লিস্টিং হওয়ার পর থেকে খুব ভালো রকম ভাবে মুভ করছে। কিন্তু স্বাভাবিক অনেকটা মুভ করার পর একটা প্রফিট বুকিং আসে। তো সেক্ষেত্রে সেই ব্যাপার মানে কোন মানে একদম ইয়ে হয়ে গেল বা স্টক পড়ে গেল, খুব বাজে একটা নিউজ, এরকম কোনো ব্যাপার নয়, এটা হয়েই থাকে।
ফিজিক্স ওয়ালার ক্ষেত্রে আমরা যেটা 8% ফল করতে দেখলাম, তো প্রফিট বুকিং মানে খুবই বাড়ছিল, তারপরে প্রফিট বুকিং টা এসছে। তো এই রয়েছে আজকে ইন্ডিয়ান মার্কেটের নিউজ। সেই রকম ভাবে আজকে তো সেন্সেক্স এর এক্সপায়ারি, দেখা যাক আজকে কিরকম কি মুভমেন্ট হয়। মুভমেন্টের চান্স তো রয়েছে, তার কারণ হচ্ছে ইন্ডিয়া ইউএস এর ট্রেড ডিল নিয়ে তো পজিটিভই মার্কেট। গিফট নিফটিকে আমরা 26,000-এর উপরে বেশ অনেকটা বাড়তে দেখছি। তো আমাদের দেখা যাক ইন্ডিয়ান মার্কেট আজকে কিরকম কি মুভমেন্ট দেয়। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। প্লিজ আমার এই ভিডিওর উপর ডিপেন্ড করে কোনো ইনভেস্টমেন্ট করবেন না। আমি কোনো সেভিংস অ্যানালিস্ট বা অ্যাডভাইজার নই, শুধুমাত্র এডুকেশন পারপাসে ভিডিও করা। দেখা হচ্ছে নেক্সট ভিডিও।